হাই, আজকে 2025 সালের 26 সালের 25 জানুয়ারি। এখন সময় 3:30 বিকাল, নিউ ইয়র্ক টাইম। তো আমি আমার বাসার সামনে হাঁটতে বের হয়েছি এবং দেখছি যে আসলে কি ঘটনা খুবই ভয়ঙ্কর। এবং কোনো কোনো জায়গায় 1.5 ফুট পর্যন্ত তুষার জমে গেছে। তো এটা যদি চলতে থাকে তাহলে একটু পরেই 2 ফুট হয়ে যাবে এবং তারপরে আরও কয় ফুট হবে বলা যাচ্ছে না। আসলে এই হলো ঘটনা। তো সাধারণত তুষার উপভোগ করার জন্য কেউ বের হয় নাই। যারা বের হয়েছে তারা কোনো কাজে বের হয়েছে অথবা ক্লিন করার জন্য বের হয়েছে। কিন্তু কিছু মানুষ থাকবে যারা আমার মতো। তো বৈরী ওয়েদার আমার সবসময় ভালো লাগে এবং বৈরী ওয়েদারের একটা আলাদা সৌন্দর্য আছে। তো এটার জন্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথের দরকার, মেন্টাল স্ট্রেংথ বেশি দরকার এবং ওই ইচ্ছাটা দরকার যে না ঠিক আছে। কারণ সবসময় তো স্বাভাবিক ওয়েদারে তো এই রাস্তা দিয়ে কতবার হেঁটে গিয়েছে। কিন্তু যখন বৈরী ওয়েদার তখন তো এটা দেখতে কেমন, সেই জিনিসটা দেখার জন্য রাস্তায় বের হতে হবে। তো রিস্ক থাকবে, যেমন ঠান্ডা লেগে যেতে পারে, তারপরে আর অনেক কিছু হতে পারে। কিন্তু এই রিস্ক নিয়েই বৈরী ওয়েদার উপভোগ করতে হবে, না হলে মানুষ এভারেস্টে যেত না। তো অন্যরকম কিছু একটা দেখার জন্যই রিস্ক নিয়ে এভারেস্টে যায়। আমার এটা এভারেস্টের সাথে আমি তুলনা দিচ্ছি না, ডোন্ট গেট মি রং। সেটা আর কি একটু বেশি আর অন্যরকম হয়ে যাবে, কিন্তু বোঝার সুবিধার জন্য বললাম। সো ব্যাপারটা যদি এরকম হয় যে বৈরী ওয়েদারে বের হইছো, তার মানে তোমার মাথায় সমস্যা আছে। তো সেক্ষেত্রে এভারেস্টে যারা গিয়েছে তাদের সবারই মাথায় সমস্যা আছে। তো আই হ্যাভ এ গ্রুপ, রাইট? এই হলো অবস্থা। আমি সামনে দেখাই। টু এক্সেস জুম করলে এগুলো দেখা যায়। এই যে দেখুন কি একটা অবস্থা, গাড়ির ছাদের উপরে আইস নিয়ে ঘুরতেছে, তুষার নিয়ে ঘুরতেছে, 1 ফুট স্তূপীকৃত তুষার নিয়ে। ও মাই গড, কি হয়ে গেছে! ওই যে ওপাশে রেল লাইন, এখানে তো আরও বেশি দেখতেছি যে তুষার জমে গেছে। ঠিক আছে, সো এখানে এত তুষার জমলো কেন? রাস্তায় এত তুষার জমে নাই। ওই কাঁটাতারের পাশে যদি দেখেন মোটামুটি 3-4 ফুট। এত মানে ওখানে এত জমলো কেন? ঘটনা কি? হয়তো এখানে গাছ টাছ আছে, এটা একটা কারণ হতে পারে। আই এম নট শিওর মেকানিজমটা কি। এই যে দেখুন কি অবস্থা।